একটু ভাবুন তো, সকালবেলা ঘুম ভাঙল, আপনার মন চাইলেও একটু বাজারে যাবেন, কিংবা নাতি নাতনিদের নিয়ে একটু পার্কে হাঁটবেন, অথবা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বেন। কিন্তু বিছানা থেকে নামতে গিয়েই বুঝলেন আপনার হাঁটুতে খট করে একটা শব্দ হলো, আর কোমরে প্রচণ্ড ব্যথা। শরীরটা কেমন যেন ভারী ভারী লাগছে, মনে হচ্ছে শরীর আর চলছে না। আমাদের বাংলাদেশের ৬০ বা তার বেশি বয়সের অধিকাংশ মানুষের সকালটা শুরু হয় এক গাদা ঔষধ আর শরীরে নানা ব্যথা বেদনা নিয়ে। রিটায়ারমেন্টের পর বা বয়সের ভারে যখন বিশ্রাম নেওয়ার সময়, তখন ডায়াবেটিস, ব্লাড প্রেশার আর হাড়ের ব্যথায় জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। আমরা অনেকেই মনে করি বয়স হয়েছে, এখন তো শরীর খারাপ হবেই, এটাই নিয়ম। কিন্তু বিজ্ঞান কি বলছে জানেন? বিজ্ঞান বলছে বয়স বাড়লেই যে আপনাকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে হবে, এই ধারণাটি একদম ভুল। আপনি যদি সঠিক খাবারটা সঠিক সময় খেতে পারেন, তবে ৭০-৮০ বছর বয়সেও আপনি ৩০ বছরের যুবকের মতো সতেজ থাকতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন ৭টি খাবারের কথা বলবো, যা কোনো দামি সুপার শপ বা বিদেশ থেকে আনা খাবার নয়। এই খাবারগুলো আপনার বাড়ির পাশের মুদি দোকানে বা কাঁচা বাজারে খুব সস্তায় পাওয়া যায়, কিন্তু আমরা না জানার কারণে এগুলো খাই না। এই ভিডিওতে আমি ধাপে ধাপে বলবো: ১. কেন ৬০ বছরের পর আমাদের হজম শক্তি কমে যায় এবং তখন কি করা উচিত। ২. হাড়ের ক্ষয় রোধ করতে এবং চোখের জ্যোতি বাড়াতে সস্তা কোন খাবারগুলো জাদুর মতো কাজ করে। এবং ভিডিওর একদম শেষে আমি এমন একটি গোপন টিপস শেয়ার করব, যা মাত্র ২ মিনিট সময় নিয়ে পালন করলে আপনার রাতের ঘুম হবে বাচ্চাদের মতো গভীর। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ২০ মিনিট আপনার বাকি জীবনের ১০টি বছর বাড়িয়ে দিতে পারে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন। আপনারা যারা ভিডিওটি দেখছেন, দয়া করে কমেন্ট করে জানান তো, আপনার বা আপনার ঘরের মুরব্বির এখন প্রধান শারীরিক সমস্যা কোনটি? হাঁটু ব্যথা, গ্যাসের সমস্যা, নাকি রাতে ঘুম না হওয়া? আপনারা কমেন্ট করতে থাকুন, এতে আমরা বুঝতে পারবো পরবর্তী ভিডিওতে কোন বিষয় নিয়ে কথা বলা উচিত। চলুন এবার মূল কথায় আসি। ৬০ বছর পার হলে আমাদের শরীরের ইঞ্জিনটা একটু ধীর হয়ে যায়। ডাক্তারি ভাষায় একে বলে মেটাবলিজম স্লো হয়ে যাওয়া। অর্থাৎ আগে আপনি ১ প্লেট ভাত খেলে সেটা সহজেই হজম হয়ে শক্তি হতো, এখন সেই একই ভাত খেলে শরীরে চর্বি জমছে, সুগার বাড়ছে। তাছাড়া এই বয়সে সার্কোপেনিয়া নামক একটি সমস্যা হয়। সোজা বাংলায় বললে মাংসপেশি শুকিয়ে যাওয়া। খেয়াল করে দেখবেন মুরব্বিদের হাত পায়ের চামড়া ঝুলে যায়, শক্তি কমে যায়। এর কারণ হলো শরীর পর্যাপ্ত প্রোটিন বা পুষ্টি ধরে রাখতে পারছে না। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি বয়স্করা ভাবেন এখন তো বয়স হয়েছে, মাছ মাংস খেয়ে কী হবে, একটু জাউ ভাত আর আলু ভর্তা হলেই চলে। এটিই হলো সবচেয়ে বড় ভুল। এই বয়সেই আপনার শরীরের মেরামতের জন্য সঠিক উপাদানের প্রয়োজন সবচেয়ে বেশি। আমি যে ৭টি খাবারের তালিকা দিচ্ছি, সেগুলো এই ক্ষয় পূরণ করবে এবং আপনাকে রাখবে শক্তিশালী। চলুন আর দেরি না করে প্রথম খাবারটি সম্পর্কে জানি। আমাদের তালিকার ১ নম্বরে আছে এমন একটি খাবার যা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় পাওয়া যায়, আর তা হলো ডিম। অনেকেই অবাক হচ্ছেন, ভাবছেন ডাক্তার তো বলেছে ডিমের কুসুম খেলে প্রেশার বাড়ে, কোলেস্ট্রল বাড়ে। আসুন এই ভুল ধারণাটি আগে ভাঙি। আধুনিক বিজ্ঞান বলছে ডিমে যে কোলেস্ট্রল থাকে তা আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়, বরং উপকারী। ৬০-এর পর কেন ডিম খাবেন? প্রথমত, ডিমে আছে হাই কোয়ালিটি প্রোটিন। একটু আগেই বলেছিলাম বয়সের সাথে সাথে মাংসপেশি শুকিয়ে যায়। ডিমের প্রোটিন সেই পেশি ধরে রাখতে সাহায্য করে। আপনি যদি হাঁটা চলায় দুর্বলতা অনুভব করেন, তবে ডিম আপনার জন্য মাস্ট। দ্বিতীয়ত, ডিমে থাকে কোলিন নামক একটি উপাদান। বয়স বাড়লে অনেকে নাম ভুলে যান, চশমা কোথায় রেখেছেন মনে থাকে না, বা নামাজে কত রাকাত হলো ভুলে যান। এই কোলিন আমাদের মস্তিষ্কের মেমোরি বা স্মৃতিশক্তি সতেজ রাখতে সাহায্য করে। ব্রেনের জন্য এর চেয়ে সস্তা টনিক আর নেই। বাংলাদেশে কিভাবে খাবেন? আমাদের দেশে হাঁস এবং মুরগি উভয় প্রকার ডিমই সহজলভ্য। তবে বয়স্কদের জন্য ফার্মের বা দেশি মুরগির ডিম উত্তম, কারণ হাঁসের ডিমে ফ্যাট বা চর্বির পরিমাণ একটু বেশি থাকে, যা অনেকের হজমে সমস্যা করতে পারে। সবচেয়ে ভালো উপায় হলো সেদ্ধ ডিম। প্রতিদিন সকালের নাশতায় ১টি বা ২টি সেদ্ধ ডিম রাখার চেষ্টা করুন। যদি শুধু সেদ্ধ খেতে ভালো না লাগে, তবে অল্প তেলে পেঁয়াজ মরিচ দিয়ে অমলেট করেও খেতে পারেন। তবে মনে রাখবেন, কাঁচা ডিম বা হাফ বয়েল খাবেন না, কারণ বয়স্কদের পাকস্থলী কাঁচা ডিমের ব্যাকটেরিয়া হজম করতে পারে না। এতে পেটের পীড়া হতে পারে।
যাদের কিডনির জটিল সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডিমের পরিমাণ ঠিক করবেন। কিন্তু সুস্থ সাধারণ বয়স্ক মানুষের জন্য প্রতিদিন একটি ডিম হলো মাল্টিভিটামিনের ট্যাবলেটের চেয়েও শক্তিশালী। দ্বিতীয় খাবারটি হলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য শাকসবজি। তবে সব শাক নয়, আমি বিশেষ করে জোর দেব গাঢ় সবুজ এবং লাল রঙের শাকের ওপর, যেমন লাল শাক, পালং শাক, কচু শাক বা পুঁই শাক। কেন এই শাকগুলো 60 বছরের পরে অমৃতের সমান? বাংলাদেশের অধিকাংশ মুরব্বীর একটি কমন সমস্যা হলো কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য। সকালে টয়লেট ক্লিয়ার না হলে সারা দিন মেজাজ খিটখিটে থাকে, পেটে গ্যাস হয় এবং খাওয়ার রুচি থাকে না। বয়স বাড়লে অন্ত্রের নড়াচড়া কমে যায়। শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ। এই আঁশ আপনার পেটের ময়লা পরিষ্কার করতে ঝাড়ুদারের মতো কাজ করে। আপনি যদি নিয়মিত দুপুরের খাবারে এক বাটি শাক রাখেন, তবে আপনার আর ইসুপগুলের ভুসি খাবার প্রয়োজন হবে না। এছাড়াও হাড়ের ক্ষয়ের কথায় আসি। বয়স হলে হাড় ঠুনকো হয়ে যায়, পড়ে গেলেই ভেঙে যাওয়ার ভয় থাকে। পালং শাক এবং কচু শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন কে থাকে। এগুলো হাড়কে মজবুত রাখে। সতর্কতা ও খাওয়ার নিয়ম। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাদের দেশে মা চাচিরা শাক ভাজি করতে গিয়ে অনেক সময় ধরে উচ্চ তাপে রান্না করেন এবং তেল চুপচুপে করে ফেলেন। এতে শাকের ভিটামিন নষ্ট হয়ে যায় এবং অতিরিক্ত তেল বয়স্কদের হার্টের ক্ষতি করে। সঠিক নিয়ম হলো শাক বেশিক্ষণ রান্না করবেন না। ঢাকনা দিয়ে অল্প আঁচে ভাপিয়ে নিয়ে সামান্য তেল ও রসুন দিয়ে বাগার দেবেন। এতে স্বাদ এবং পুষ্টি দুটোই বজায় থাকবে। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে বা গিঁটে বাত আছে, তারা পুঁই শাক বা পালং শাক খাওয়ার আগে একটু সচেতন থাকবেন বা ডাক্তারের পরামর্শ নেবেন। তাদের জন্য লাউ শাক বা ডাঁটা শাক খুব নিরাপদ। আমাদের তালিকার 3 নম্বর খাবারটি হলো ছোট মাছ, বিশেষ করে মলা, ঢেলা, কাচকি বা বাতাসি মাছ। বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, ভাতে মাছে বাঙালি। কিন্তু বয়স হলে আমরা অনেক সময় কাটা পাছার ভয়ে বা অলসতা করে বড় মাছের পেটি খেতে পছন্দ করি। পাঙ্গাস বা তেলাপিয়ার বড় টুকরো খেতে আরাম ঠিকই, কিন্তু 60 বছর বয়সে আপনার শরীরের জন্য ছোট মাছ হলো হীরার চেয়েও দামি। কেন? প্রথম কারণ হলো চোখের জ্যোতি। মলা ও ঢেলা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। বয়স বাড়লে ছানি পড়া বা ঝাপসা দেখার সমস্যা খুব সাধারণ। নিয়মিত কাঁটাসহ ছোট মাছ চিবিয়ে খেলে চোখের নার্ভগুলো সতেজ থাকে। চশমার পাওয়ার ঘন ঘন বদলাতে হয় না। দ্বিতীয় কারণ ক্যালসিয়াম। আমরা ক্যালসিয়ামের জন্য দামি দামি ট্যাবলেট খাই, অথচ ছোট মাছ যদি আপনি মুড়মুড়ে করে কাঁটাসহ চিবিয়ে খান, তবে সেখান থেকে যে পরিমাণ প্রাকৃতিক ক্যালসিয়াম পাবেন তা কোনো ওষুধ দিতে পারবে না। এটি আপনার হাড়ের ব্যথা এবং জয়েন্টের ব্যথার জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও ছোট মাছে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হার্টকে সুস্থ রাখে এবং রক্তনালীতে চর্বি জমতে দেয় না। রান্নার টিপস। চেষ্টা করবেন সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন ছোট মাছের চচ্চড়ি খেতে। রান্নার সময় খুব বেশি মশলা ব্যবহার করবেন না। অল্প হলুদ, জিরা এবং কাঁচা মরিচ দিয়ে রান্না করবেন। অনেকে মাছ কড়া ভাজি করে ফেলেন, এতে মাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই হালকা ভাজি বা চচ্চড়ি হলো সেরা উপায়। তালিকার 4 নম্বর খাবারটি হলো টক দই। দয়া করে মিষ্টি দইয়ের কথা ভাববেন না। বগুড়ার দই বা দোকানের মিষ্টি দইয়ে প্রচুর চিনি থাকে, যা বয়স্কদের জন্য বিষের সমান। আমি বলছি বাড়িতে পাতা সাধারণ টক দইয়ের কথা। কেন 60 বছরের পর টক দই খেতেই হবে? বয়স বাড়লে আমাদের পাকস্থলীতে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায়, ফলে খাবার হজম হতে চায় না, পেটে গ্যাস হয়, পেট ফেঁপে থাকে। ডাক্তাররা একে বলেন গাট হেলথ খারাপ হওয়া। টক দই হলো প্রাকৃতিক প্রোবায়োটিক। এটি খাওয়া মানে হলো আপনি সরাসরি আপনার পেটে কোটি কোটি ভালো ব্যাকটেরিয়া পাঠাচ্ছেন, যারা আপনার হজম শক্তিকে ঠিক করবে। এছাড়াও অনেকেই বয়সের কারণে দুধ খেতে পারেন না, খেলেই পেট খারাপ হয়, ল্যাকটোজ ইনটলারেন্স। তাদের জন্য দই হলো সেরা বিকল্প। দুধে যে ক্যালসিয়াম থাকে দইও তাই থাকে, কিন্তু দই হজম করা দুধের চেয়ে অনেক সহজ। এটি অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ে যাওয়া রোগ প্রতিরোধ করে। খাওয়ার সঠিক নিয়ম। দুপুরের খাবার খাওয়ার পর ছোট এক বাটি 100 থেকে 150 গ্রাম টক দই খাওয়ার অভ্যেস করুন। এর সাথে সামান্য জিরার গুঁড়ো বা বিট লবণ মিশিয়ে নিতে পারেন স্বাদের জন্য, কিন্তু ভুলেও চিনি মেশাবেন না। যাদের ঠান্ডার ধাত আছে বা অ্যাজমা আছে, তারা দইটি ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক তাপমাত্রায় আসার পর খাবেন। দুপুরে ভাত কম খেয়ে সেই জায়গায় এক বাটি দই খান, দেখবেন শরীর কত হালকা লাগে। 5 নম্বর খাবারটি এতই সাধারণ যে আমরা একে পাত্তাই দিই না। এটি হলো চীনাবাদাম।
রাস্তাঘাটে, বাসে, ট্রেনে 10 টাকায় যেই বাদাম পাওয়া যায় তা যে আপনার হার্টের জন্য কতটা উপকারী তা জানলে আপনি অবাক হবেন। বিদেশি কাজু বাদাম বা পেস্তা বাদাম অনেক দামি, সবার পক্ষে কেনা সম্ভব না। কিন্তু সাধারণ চীনাবাদামেও আছে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট বা ভালো চর্বি, যা রক্তনালীর খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয়। 60 বছর বয়সে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে বাদাম অত্যন্ত কার্যকরী। তাছাড়া এই বয়সে অনেকেই অল্পতেই হাঁপিয়ে ওঠেন, শরীরে শক্তি পান না। বাদামে আছে প্রচুর প্রোটিন এবং মিনারেলস, যা আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি বা শক্তি যোগাবে। সতর্কতা ও খাওয়ার নিয়ম। এখানে একটা বড় সাবধানবাণী আছে। আমরা বাঙালিরা সাধারণত কড়া করে ভাজা বাদাম সাথে অনেকটা লবণ মাখিয়ে খেতে পছন্দ করি। এই লবণটাই হলো শত্রু। অতিরিক্ত লবণ আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে। তাই চেষ্টা করুন কাঁচা বাদাম ভিজিয়ে খেতে অথবা বালি ছাড়া হালকা ভাজা ড্রাই রোস্টেড বাদাম খেতে, এবং অবশ্যই লবণ ছাড়া। প্রতিদিন বিকেলে 1 মুঠো 20 থেকে 25 গ্রাম বাদাম চিবিয়ে খান। দাঁত না থাকলে বাদাম পিষে বা বেটে ভর্তা করেও ভাতের সাথে খেতে পারেন, উপকার একই পাবেন। 6 নম্বরে আমি কোনো একটি ফলের নাম বলবো না, বরং 2টি ফলের নাম বলবো যা বাংলাদেশে সারা বছর পাওয়া যায় এবং দামেও সস্তা। এগুলো হলো পেয়ারা এবং পাকা পেঁপে। অনেকে ভাবেন আপেল বা আঙুর না খেলে বুঝি ভিটামিন পাওয়া যায় না। ভুল। বিজ্ঞানের মতে একটি আপেলের চেয়ে একটি পেয়ারাতে 4 গুণ বেশি ভিটামিন সি থাকে। বয়স বাড়লে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, চট করে সর্দি কাশি লাগে। ভিটামিন সি এই সমস্যা ঠেকিয়ে রাখে। তাছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা একটি নিরাপদ ফল। এটি রক্তের সুগার বাড়ায় না, বরং নিয়ন্ত্রণে রাখে। অন্যদিকে পাকা পেঁপে হলো পেটের জন্য মহা ঔষধ। যাদের কোষ্ঠকাঠিন্য বা পাইলসের সমস্যা আছে তাদের জন্য পাকা পেঁপে আশীর্বাদ। এটি লিভার ভালো রাখে এবং হজমে সাহায্য করে। কিভাবে খাবেন? সকালবেলা নাস্তার টেবিলে কয়েক টুকরো পাকা পেঁপে রাখুন, এটি আপনার পেট পরিষ্কার রাখবে। আর পেয়ারা খাওয়ার সময় চেষ্টা করবেন বিচিগুলো ফেলে দিতে বা খুব ভালো করে চিবিয়ে খেতে, কারণ বয়স্কদের ক্ষেত্রে শক্ত বিচি অ্যাপেন্ডিক্স বা পেটের সমস্যা কারণ হতে পারে। আর হ্যাঁ, পেয়ারা মাখিয়ে খাওয়ার সময় অতিরিক্ত কাসুন্দি বা লবণের ব্যবহার কমাবেন। ফলের আসল পুষ্টি এর প্রাকৃতিক স্বাদে থাকে। দর্শক, আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা 6টি খাবার সম্পর্কে জানলাম: ডিম, শাক, ছোট মাছ, টক দই, বাদাম এবং দেশি ফল। বাকি রইল 7 নম্বর খাবারটি। এটি আসলে কোনো খাবার নয়, এটি একটি মশলা যা আমরা রোজ খাই, কিন্তু ওষুধ হিসেবে খাই না। এই মশলাটি আপনার শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লামেশন কমায়, যা ক্যান্সার এবং বড় রোগ থেকে বাঁচায়। এবং ভিডিওর শুরুতে বলেছিলাম শেষে একটি গোপন টিপস দেব যা আপনার রাতের ঘুম গভীর করবে এবং মনকে শান্ত রাখবে। অনেকেই ঘুমের ওষুধের উপর নির্ভর করেন, কিন্তু আজকের এই টিপসটি জানলে আপনার আর ওষুধের প্রয়োজন হবে না ইনশাল্লাহ। পরের অংশে আমি 7 নম্বর জাদুকরি খাবারটি এবং সেই স্পেশাল গোপন টিপসটি শেয়ার করব। আমাদের তালিকার 7 নম্বর এবং শেষ উপাদানটি কোনো সাধারণ খাবার নয়, এটি প্রকৃতির দেওয়া সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিক। এটি হলো কাঁচা হলুদ। মুরব্বীদের কাছে আমার প্রশ্ন, শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা, বাতে ধরা বা সকালে ঘুম থেকে উঠে হাত পা নাড়াতে কষ্ট হওয়া, এই সমস্যাগুলো কি আপনার আছে? যদি থাকে তবে কাঁচা হলুদ আপনার জন্য আশীর্বাদ। বিজ্ঞানের ভাষায় হলুদে থাকে কারকিউমেন। এটি শরীরের ভেতরের প্রদাহ বা জ্বালাপোড়া কমায়। অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত সঠিক নিয়মে হলুদ খেলে ক্যান্সারের ঝুঁকিও কমে যায়। 60 বছর পার হলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায়। হলুদ সেই ক্ষমতাকে দ্বিগুণ করে দেয়। খাবার সঠিক নিয়ম। তরকারিতে আমরা যে গুঁড়া হলুদ খাই তা রান্নার তাপে তার গুণাগুণ অনেকটা হারিয়ে ফেলে। তাই উপকার পেতে হলে আপনাকে কাঁচা হলুদ খেতে হবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস কুসুম গরম দুধে 1 টুকরো কাঁচা হলুদ বাটা বা রস মিশিয়ে পান করুন। আর যাদের দুধ হজম হয় না বা গ্যাসের সমস্যা হয় তারা সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানির সাথে 1 টুকরো কাঁচা হলুদ এবং সামান্য গোলমরিচের গুঁড়ো মিশিয়ে চিবিয়ে খেয়ে নিন। গোলমরিচ হলুদের গুণাগুণ শরীরে শুষে নিতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যাদের গল ব্লাডারে পাথর আছে বা জন্ডিসের সমস্যা চলছে তারা হলুদ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন। ভিডিওর শুরুতে আমি কথা দিয়েছিলাম একদম শেষে একটি গোপন টিপস শেয়ার করব যা আপনার রাতের ঘুমকে বাচ্চাদের মতো গভীর করবে। 60 বছরের পর অধিকাংশ মানুষের অভিযোগ, বাবা সারা রাত বিছানায় এপাশ ওপাশ করি কিন্তু ঘুম আসে না। ঘুমের ওষুধের উপর নির্ভর না করে আজ থেকেই এই টিপসটি পালন করুন। টিপসটি হলো
পায়ের তলায় সরিষার তেল মালিশ। বিশ্বাস হচ্ছে না? আমাদের পায়ের তলায় অজস্র নার্ভ বা স্নায়ুর শেষ মাথা থাকে, যা সরাসরি আমাদের মস্তিষ্কের সাথে যুক্ত। আয়ুর্বেদ এবং আধুনিক আকুপ্রেশার বিজ্ঞান বলে পায়ের তলা রিল্যাক্স থাকলে মস্তিষ্ক শান্ত হয়। কিভাবে করবেন? রাতে বিছানায় যাওয়ার ঠিক আগ মুহূর্তে ভালো করে হাত মুখ ধুয়ে নিন। এরপর বিছানায় বসে সামান্য খাঁটি সরিষার তেল, যাদের শরীর গরম তারা নারিকেল তেল বা ঘি ব্যবহার করতে পারেন, হাতে নিন। এরপর ডান পায়ের তলায় 3 মিনিট এবং বাম পায়ের তলায় 3 মিনিট, মোট 6 মিনিট আলতো হাতে ঘষুন বা মাসাজ করুন। খুব জোরে চাপ দেওয়ার দরকার নেই। আঙুলের ডগা থেকে গোড়ালি পর্যন্ত ঘষুন। দেখবেন মাসাজ করতে করতেই আপনার চোখের পাতা ভারী হয়ে আসছে। এটি করলে শুধু ঘুম ভালো হবে তা নয়, পায়ের রক্ত সঞ্চালন বাড়বে এবং পায়ের রগ টান লাগার সমস্যাও দূর হবে। আজ রাতেই এটি পরীক্ষা করে দেখুন এবং ফলাফল পেলে কাল এসে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, চলুন এক নজরে দেখে নিই আজকের 7টি সুপারফুড কি কি ছিল। 1. ডিম, শক্তির জন্য। 2. রঙিন শাক, হজমের জন্য। 3. ছোট মাছ, চোখ ও হাড়ের জন্য। 4. টক দই, পেটের জন্য। 5. বাদাম, হার্টের জন্য। 6. দেশি ফল, পেয়ারা ও পেঁপে, ভিটামিনের জন্য। 7. কাঁচা হলুদ, ব্যথা কমানোর জন্য। এবং সাথে ছিল পায়ের তলায় তেল মালিশের জাদুকরি টোটকা। 60 বছর বয়স মানে জীবনের শেষ নয়, বরং এটি জীবনের এক নতুন অধ্যায়। সারা জীবন পরিবারের জন্য খেটেছেন, এখন সময় নিজের যত্ন নেওয়ার। এই খাবারগুলো খুব দামি নয়, কিন্তু এর প্রভাব দামি ঔষধের চেয়েও বেশি। আপনার ঘরে যদি বয়স্ক বাবা মা বা দাদা দাদি থাকেন, তবে তাদের সুস্থ রাখার দায়িত্ব আপনার। আজকের এই ভিডিওটি তাদের সাথে বসে দেখুন অথবা তাদের এই নিয়মগুলো বুঝিয়ে বলুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন, এতে আমরা বুঝতে পারবো আপনারা এই ধরনের ভিডিও আরও চান। আপনার পরিচিত বয়স্ক আত্মীয় স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করে তাদের সুস্থ থাকতে সাহায্য করুন। আর হ্যাঁ, আজকের এই 7টি খাবারের মধ্যে কোনটি আপনি আগামীকাল থেকেই খাওয়া শুরু করবেন, কমেন্ট করে আমাদের জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে। আল্লাহ হাফেজ।